১৯৭১ সালের মহান ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক যুগ সন্ধিক্ষণ। একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ১৯৭১ সনের ২৬শে মার্চ যে দিবসটি আমরা ঘোষণা করেছিলাম, তার ঠিক ১ বছর পর এ দিবসটির যে তাৎপর্য, এ দিবসটির যে ঔদার্য, এটির যে মহত্ত্ব, এটির যে শ্রেষ্ঠত্ব, এটি ৭.৫ কোটি বাঙালি ১৯৭২ সনে হাড়ে হাড়ে টের পেয়েছিল, হৃদয় দিয়ে, মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে। সেই ঘটনার পর বহু সময় গিয়েছে, বহু কাল গিয়েছে। আমাদের এই জাতীয় দিবসটিকে আমরা বর্ণাঢ্য করার জন্য, উৎসবমুখর করার জন্য এবং এটিকে অমর এবং অক্ষয় করার জন্য রাষ্ট্রের যত প্রোটোকল রয়েছে, সেনাবাহিনীর যত প্রোটোকল রয়েছে, জনগণের যত আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছুকে একত্র করে এই দিবসটিকে আমরা জাতির আত্মপরিচয়ের একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করি। প্রায় এমন কোনো দেশ নেই যাদের স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতা দিবস নেই। আবার স্বাধীনতা দিবসে তারা যে কুচকাওয়াজ করে, তারা যে অনুষ্ঠান করে, তারা যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে মাধুর্য জাতির সামনে প্রদর্শন করে, এটি মোরলেস সামরিক দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে একরকম, কিন্তু সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে এটি এক এক দেশে এক এক রকমভাবে প্রতিপালিত হয়। আমাদের দেশে ২৬শে মার্চকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, র্যাব থেকে শুরু করে যত অস্ত্রধারী বাহিনী রয়েছে, তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং এই দিবসটিকে উদযাপন করার জন্য সারাটি বছর ধরে তারা প্র্যাকটিস করতে থাকে। দ্বিতীয়ত, ২৬শে মার্চকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের, তারা এই দিবসটিতে কেউ স্পোর্টস করবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ ইতিহাস পর্যালোচনা করবে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এবং গভীর রাত অবধি সেই ৭৩-৭৪ থেকে শুরু করে ৮৩-৮৪, ৯৩-৯৪, ২০০৩-০৪, ঠিক এভাবে যখনই আমি আমার জীবনের স্মৃতির রোমন্থন করি, তখন একদিকে যেমন প্যারেড স্কোয়ারে আমি সেনাবাহিনীর যে দৃশ্য দেখি, ওটা টেলিভিশনে দেখি, আবার স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে দেখি সাহিত্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই মিলিয়ে, মানে এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি অতি উত্তম নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকর গুজার করার জন্য পুরো বাঙালি জাতি ৭.৫ কোটি থেকে আজকের এই দিনে এসে ১৮ কোটিতে আল্লাহর দয়ায় আমরা রূপান্তরিত হয়েছি, বর্ধিত হয়েছি। ১৮ কোটি মানুষের ১৮ কোটি মানুষের মন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, ৩৬ কোটি হাত রয়েছে, ৩৬ কোটি পা রয়েছে, যা কিনা সারা বিশ্বের মানচিত্রে যে সকল শক্তিশালী জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে বাঙালিকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছে। বাঙালির বর্তমান দুরবস্থা নিয়ে অনেকে হতাশ হন, অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বাঙালির যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, কি সামরিক ক্ষেত্রে, কি বাণিজ্যিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, এইরকম গৌরব পৃথিবীর কোনো দেশ, জাতি, কালের আমি দেখিনি। কন্টিনিউয়াসলি ২০০০ বছর ধরে, কন্টিনিউয়াসলি আবার বলছি, যখন আলেকজান্ডার দ্য গ্রেট এই ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন থেকে আজ অবধি
অর্থাৎ এই যে সময়টিকে যদি আপনি ধরেন, তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলার শাসনামল পর্যন্ত এই বঙ্গভূমি পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল, ফুলে ফলে ফসলে। কিন্তু এত কিছুর পরেও স্বাধীনতা ছিল না। কখনো বাংলা, বিহার, উড়িষ্যার একত্র ছিল, কখনো দিল্লির সরাসরি শাসন ছিল, কখনো বাংলা খণ্ড বিখণ্ড হয়ে 12 ভূঁইয়াদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 1971 সনে আমরা একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র পেয়েছিলাম, সে স্বাধীনতার স্বাদটি আমরা অনুধাবন করি এই 26শে মার্চ তারিখের মাধ্যমে। কিন্তু এই 2025 সনের যে 26শে মার্চ, এই 26শে মার্চ নিয়ে আমার খুব শঙ্কা হচ্ছে। আজকে মার্চের 22 তারিখ আমি এই ভিডিওটি করছি, কিন্তু আমার মনের মধ্যে মনে হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে চলেছে। এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে অনৈক্য চলছে, এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে আতঙ্ক চলছে, সারা বাংলাদেশে জনজীবনে যে ফ্রাস্ট্রেশন, দ্য গ্রেট ডিপ্রেশন চলছে, এইরকম ঘটনা স্বাধীনতার পরে আর কখনো হয়নি। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী যাকে বলি আমরা, তারা, পুলিশ বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, সবার মনের মধ্যে এক রাশ বেদনা, কষ্ট, না বলা কথা। এই এত বেদনার মধ্যে এমনকি কোনো সঙ্গীতের সুর বাজে না। এত দুঃখ নিয়ে, এত কষ্ট নিয়ে কেউ গান গাইতে পারে না, এমনকি কেউ কাঁদতে পারে না, নির্বাক হয়ে যেতে হয়। যে সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করবে, সে সেনাবাহিনীর সেনা প্রধানকে গালাগাল করা হচ্ছে। যে রাজনৈতিক শক্তি এটিকে আপহোল্ড করবে, সেই রাজনৈতিক শক্তিকে এখন নির্বিষ, শক্তিহীন করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে আছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, সংসদ সদস্যবৃন্দ থাকেন, বিরোধী দলীয় নেতারা থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে। এইবারই প্রথম রাষ্ট্রপতি যাবেন কি যাবেন না আমি এখন পর্যন্ত জানি না। প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা শুনছি যে তিনি চীন চলে যাবেন। মূল কারণ হলো এই যে সামরিক কুচকাওয়াজ, এই সামরিক কুচকাওয়াজে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এই সালাম গ্রহণ করে থাকেন, প্রধানমন্ত্রী মঞ্চে বসে থাকেন, দর্শক সারিতে বা মঞ্চে। তো শেখ হাসিনা নেই, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। তিনি বসে থাকবেন আর শাহাবুদ্দিন চুপ্পু সামরিক জিপে ঘুরে বেড়াবেন। এই দৃশ্য জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা মেনে নিতে পারছেন না। এর বাইরে যেহেতু মন্ত্রীরা নেই, এমপিরা নেই, স্পিকার নেই, বিচারপতিদের একটা বিরাট অংশ ফ্রাস্ট্রেটেড। ফলে 26শে মার্চে আসলে কি হবে, কেমন হবে এই দিবসটি? এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের যে দুঃখ, কষ্ট, বেদনা, এটা কি 27শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে? 27শে মার্চের পরে এটাকে আরও ব্যাপক আকার ধারণ করবে, নাকি স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে 26শে মার্চ পালন করে আসছি সেভাবেই এই দিবসটি পালন করব? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আল্লাহর কুন ফাইয়া কুনে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীতে প্রলয় হয়ে যায়, তছনছ হয়ে যায়। কাজেই আমি যে সময় ভিডিও করছি সে সময় থেকে 26শে মার্চ অনেক দূরে। দ্বিতীয়ত, যে তারিখটি 26শে মার্চ পড়ছে সে তারিখটি শবে কদরের তারিখ, মহান বরকতময় একটি রজনী, ইবাদতের রজনী, বন্দেগীর রজনী। তো সেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন, কি ক্ষমা রেখেছেন, সেটাও দেখার বিষয়।